যেই লোকের সামনে আপনি প্রশংসা করছেন ওই লোকটারই পেছনে দুর্নাম করছেন, এই রোগগুলো আজ জনে জনে আমাদের মধ্যে আছে না নাই ভাই? সামনে প্রশংসা করছেন কিন্তু পেছনে যাওয়ার পর বা তার অগোচরে আপনি সুযোগ পেলে, চান্স পেলে বদনাম করছেন। ওই লোকটারই সামনে আপনি বদনামি করেন না, সামনে করেন প্রশংসা আর পেছনে করেন বদনাম। এই রোগটা কোন কোন ক্ষেত্রে চগলখড়িতে পরিণত হয়, আরেকটা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত আই নামাম। যে ব্যক্তি চগলখড়ি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, সবার কাছে ভালো সাজে, সামনে আসলে সাধু সাজে, পেছনে গেলে দুর্নাম করে, এই রোগের মানুষ, এই বদনামি করা মানুষ, একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা মানুষ, সামনে গিয়ে আরেকজনের দুর্নাম, আবার তার কাছে গিয়ে এই লোকের দুর্নাম করা মানুষ, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি যদি জান্নাতি হতে হয়, মুত্তাকি হতে হয়, আপনি যদি আপনার আখলাকটাকে উন্নত করতে পারেন, যেই উন্নত আখলাক মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আমল বান্দার উত্তম চরিত্রের মতো ওয়েটফুল হবে না কিয়ামতের ময়দানে। আর এই উত্তম চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো, কারোর পেছনে দুর্নাম করব না। মানুষের পেছনে দুর্নাম করাটা কাপুরুষতা, এটা হলো এক ধরনের মুনাফিকের চরিত্র, 2 নম্বর মানুষের চরিত্র, অসৎ মানুষের কাজ, যে তার সামনে আসলে আপনি তার সাথে তাল মেলান, ভালো সাজেন, অথচ ওই লোকটারই পেছনে গিয়ে দুর্নামি করেন। কোন মুসলমান নিচু প্রকৃতির হতে পারে না, কোন মুসলমান ছোট লোক হতে পারে না, কোন মুসলমান তার মন মানসিকতার ভিতরে এই ধরনের নোংরামো থাকতে পারে না, অসততা থাকতে পারে না, মুনাফিকি থাকতে পারে না, 2 নম্বরই থাকতে পারে না। কিন্তু সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আছে না নাই? নামাজও পড়ছি, ওয়াজও শুনতেছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত শুনছি, দান দক্ষিণা করছি, অনেক ভালো ভালো কাজ করছি। যে ভালো কাজগুলো করছি সেগুলোর জন্য অবশ্যই আমি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। কিন্তু এই ভালো কাজগুলো করে আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন, আপনি তলে তলে এমন এমন হারাম